Hello everyone, Assalamu alaikum. Welcome to my vlog. So as you all know, this is my journey from Bangladesh to South Korea. By the grace of Almighty Allah, finally we made it, and Alhamdulillah for everything that took us here now. It wasn't that easy, but still I'm grateful for whatever it was, because Alhamdulillah we got what we wanted from our heart. যাই হোক, আমরা এই জার্নিটা শুরু করেছি। আমাদের ফিউচার জার্নি এতটা সহজ হবে না এটা জেনেও, অ্যান্ড অবভিয়াসলি এটা এতটা সহজও ছিল না। অ্যান্ড জাস্ট টু লেট ইউ নো, আমি ভিডিওটা কয়েক মান্থ পর আপলোড করছি। আমি এসেছিলাম গত সেমিস্টারে, অ্যান্ড অলরেডি এক সেমিস্টার শেষ করে ফেলেছি আমি নিজেকে গোছাতে, অ্যান্ড এখনও আমি নিজেকে সেভাবে গোছাতেই পারিনি। যাই হোক, স্টিল আই থট যে আমার ভিডিওটা আপলোড করে দেওয়া উচিত। শুধু একটা ভিডিও করে ফোনে রেখে দেওয়ার তো কোনো মানে হয় না। সো আই এম ডুইং ইট নাও। আমি জানি না কেন আমার খুবই নার্ভাস লাগছে অডিওটা রেকর্ড করতে, বাট যাই হোক, প্লেন জার্নির কথা আর কি বলবো। এটা খুবই ভিন্ন রকম নতুন একটা অভিজ্ঞতা ছিল। যখন প্লেন টেক অফ করছিল তখন আমার সত্যি খুব ভয় লাগছিল। প্লেন রিলেটেড বা হাইট রিলেটেড কোনো ভয় না, ভয় হচ্ছে আমি টোটালি আমার লাইফের একটা অংশ পেছনে ফেলে আসতেছি। আমি চাইলেও এখানে আর ব্যাক করতে পারবো না। আমি চাইলেও আমার ফ্রেন্ডদের সাথে আড্ডা দিতে পারবো না। আমি চাইলেও আব্বু আম্মু বাবা মা কারোর সাথে আর দেখা করতে পারবো না। যখন মন চায় যা মন চায় আবদার করতে পারবো না। এটা নিয়ে আসো ওটা নিয়ে আসো বলতে পারবো না। যাই হোক, আর না বলি। প্লেনে ততক্ষণে অলরেডি নাস্তার সময় হয়ে গেছে, অ্যান্ড নাস্তাতে ছিল ওই ব্রেড, কেক অ্যান্ড একটা জুসের মতো কিছু খাচ্ছিলাম। আর ভিউটা দেখতেছিলাম বাইরে, এত সুন্দর লাগতেছিল কি আর বলবো। পুরাটা সময় আমি বাইরে তাকাইতে আসছি, মেঘ দেখতে একটু সময়ের জন্য ঘুমাই নাই। সো আমরা অলরেডি চায়নার এয়ারপোর্টে চলে আসছি। এখানে আমাদের ট্রানজিশন অনেক লম্বা একটা ট্রানজিশন ছিল, প্রায় 10-12 ঘন্টার মতো। যাক, এখানে অনেকটা সময় আমরা এয়ারপোর্টে হেঁটে ঘুরে কিছুটা আমাদের কাছে খাবার দাবার করার মতো ড্রাই ফ্রুট রাখা ছিল, ওগুলো খেয়ে দিয়ে পার করে দিয়েছি। অ্যান্ড এই যে হচ্ছে আমার হাজব্যান্ড, খুব খুশি এয়ারপোর্টে এসে ফাইনালি হাঁটতে পেরে। ওই সামনে ডাইনোসরটা একটা সত্যিকারের ডাইনোসরের ধ্বংসাবশেষ নাকি এটাই লেখা ছিল মেবি ওইখানে, জ্যাকেট অনেক সুন্দর ছিল। সো আমাদের ট্রানজিশন টাইম শেষে আমরা আবার টেক অফ করলাম। এবার রওনা হচ্ছি কোরিয়ার উদ্দেশ্যে। কি আনন্দ আকাশে বাতাসে। চলে এসেছি আমরা অলরেডি ইনচন এয়ারপোর্টে। অ্যান্ড এখানে আসার পর আরেকটা ঘটনা ঘটে, যেটা হচ্ছে আমরা টাইমলি বাস পাইনি, অনেক রাত করে এসেছিলাম। তো এখানে আমাদের কয়েক ঘন্টা স্পেন্ড করতে হয়েছিল। বেঞ্চে শুয়ে ঘুমিয়ে পড়েছিলাম রাতে একটু সময়ের জন্য। তারপর সকাল রওনা দিলাম 6টার দিকে মেবি, বাসে করে আমাদের বাসার উদ্দেশ্যে। হিয়ার উই আর উইথ আওয়ার ব্যাগ অ্যান্ড প্যাকেজেস। যাক, এখান থেকে আমরা এখন বাসে উঠবো। বাসে ওঠার পরে চলে যাব বাসায়। প্রায় 5 থেকে 6 ঘন্টার মতো মেবি বাস জার্নিটা ছিল। দেন বাস থেকে নামার পর আমাদেরকে রিসিভ করলো আমাদের একজন পরিচিত দিদি। উনি ওনার একজন কলিগকে নিয়ে এসেছিল। সো ওদের গাড়ি করে আমরা চলে যাচ্ছি আমাদের ফাইনাল ডেস্টিনেশনে। অ্যান্ড যাওয়ার সময় আশেপাশের সব কিছু এত সুন্দর লাগতেছিল কি আর বলবো, বোঝানোর মতো না। আর আমার ফোনের ভিডিও হয়তো এত ভালো না, তাই বোঝা যাচ্ছে না, কিন্তু চোখ জোড়ানোর মতো ভিউ ছিল। অ্যান্ড আমি কখনো পাহাড়ে যাই নাই, ওইভাবে পাহাড় দেখি নাই। আর ফাইনালি চলে আসলাম পাহাড়ের মধ্যে থাকার জন্য। এখানে আমরা যেখানে বাসা নিয়েছি ধরতে গেলে 4 সাইড দিয়েই পাহাড়। বুসানটাই মেইনলি পাহাড়ের এলাকা, সো আশেপাশে পাহাড় থাকবে, এটাই স্বাভাবিক। যাই হোক, আমার ভিডিও এই পর্যন্ত শেষ। সবাই ভালো থাকবেন আশা করি, আমাদের জন্য দোয়া করবেন, অ্যান্ড please take a little time to support me. Thank you. Allah Hafiz.